চট্টগ্রামের পতেঙ্গায় চার্জে লাগিয়ে ব্রাউজিং এর সময় ভয়াবহ মোবাইল বিস্ফোরণের দুর্ঘটনায় অগ্নিদগ্ধ মোহাম্মদ ইকবাল দীর্ঘ ৩ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছে। ডাক্তাররা জানান তার শরীরের সিংহভাগই আগুনে পুড়ে যায়। আজ সোমবার সকালে পতেঙ্গা ধুমপাড়া এলাকায় হাজারো মানুষের অশ্রুসিক্ত অংশগ্রহণে ইকবালের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এর আগে গত ২৫ জুন বৃহস্পতিবার রাতে নগরের পতেঙ্গার ধুমপাড়ার নিজ ঘরে এই লৌহমর্ষক দুর্ঘটনাটি ঘটে। দগ্ধ ইকবালকে মুমূর্ষু অবস্থায় প্রথমে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তার শারীরিক অবস্থা আর অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানোর পরামর্শ দেন। এই ৩ দিন সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। অবশেষে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রোববার ২৮ জুন বিকেল ৫টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইকবাল পতেঙ্গা কাঠগড় ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের একজন অন্যতম সদস্য ছিলেন। তার মৃত্যুতে এলাকাবাসী, স্বজন, পরিবার, সহকর্মী মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এই দুর্ঘটনার পর মোবাইল ব্যবহারের ক্ষেত্রে চরম সতর্ক বার্তা দিচ্ছে সচেতন মহল। নিউজ ডেস্ক, আরএজকে।